আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে প্রায় 31,094 কোটি টাকা, মাসের হিসেবে বৈধ প্রবাসী আয় রেকর্ড। লেবাননের শ্রমবাজারে নতুন কর্মী আসার পথ সুগম করার দাবি, বৈরুতে মানববন্ধন অনুষ্ঠিত। এবং জমে উঠেছে আমিরাতের সুপারমার্কেট মলগুলো, রমজান উপলক্ষে নিত্যপণ্যে বিশেষ ছাড়ের হিড়িক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে 252 কোটি 80 লাখ মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যা প্রায় 31,094 কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে কখনো এত রেমিটেন্স আসেনি। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে প্রায় 1,849 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 23.80% বেশি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল 202 কোটি ডলার। লেবাননের শ্রমবাজারে নতুন কর্মী আসার পথ সুগম করতে বাংলাদেশের নাগরিকদের জন্য ম্যানপাওয়ার খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার উদ্যোগে দেশটির দাওরা সিআইটি কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে ম্যানপাওয়ার খুলে দেওয়ার দাবি জানিয়ে সংগঠনটির সভাপতি ফিরোজ ডাকুয়া বলেন, যুদ্ধ শেষে লেবাননের সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে, কিন্তু ভিসা বের হলেও বাংলাদেশ সরকার ম্যানপাওয়ার বন্ধ রাখায় প্রবেশ করতে পারছে না নতুন কর্মীরা। এতে ভোগান্তিতে পড়ছেন দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগকর্তা সহ ভিসার সাথে সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মীরা। এর আগে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে গত বছরের 8 আগস্ট লেবাননে ম্যানপাওয়ার বন্ধ ঘোষণা করে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। থেকে অনুমোদন বাংলাদেশে দেওয়ার পর থেকেও কেন অসহায় মানুষ এখনো লেবাননে ঢুকতে পারতেছে না? দ্রুত ম্যান পাওয়ার কার্ড হাতে দিয়ে লেবাননে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আমিরাতের মার্কেট, সুপারমার্কেট বা মলগুলোতে জমে উঠেছে রমজানের বেচাকেনা। পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ভোগ্যপণ্য সহ বিক্রি করা হচ্ছে নিত্য ব্যবহার্য সামগ্রীও। তবে প্রবাসী ক্রেতাদের আক্ষেপ, বাংলাদেশেও যদি এমন হতো অথবা দেশে সহজে যদি পণ্য সামগ্রী পাঠানো যেত, তাহলে স্বস্তি ফিরত পরিবারগুলোর মাঝেও। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কেটে উঠেছে পণ্য সামগ্রীর বিপুল সমাহার। বেচাকেনাও চলছে পুরোদমে। ইতিমধ্যেই কোনো কোনো মার্কেটে বিশেষ পণ্য সামগ্রীতে দেওয়া হচ্ছে 25 থেকে 70% পর্যন্ত বিশেষ ছাড়। ফলে স্বস্তি বেড়েছে স্বল্প আয়ের ক্রেতাদের মাঝে। 50% ডিসকাউন্ট আছে এখানে রমজান উপলক্ষে, এবং বাংলাদেশের কার্গো ব্যবস্থা যদি চালু থাকতো তাহলে আমরা কার্গো দিয়ে বাংলাদেশে সামান পাঠানো যেত আর কি। 11 মাস তারা রিজনেবল প্রাইস মেজিন ব্যবসা করে, এবং বিশেষ করে রমজান মাস দিবে ইবেন মেজিন এনজ্ঞ সাদ দেয়, মানে কানালা রহমতের মতো, মানে এত এনজ্ঞ প্রাইস দেয় জিয়ান নজে ভিন ওয়ার্ল্ড মেজিন। এখন রমজান উপলক্ষে একটা বিশেষ সাদ দিয়ে ব্যাকিনুর এটা যেভাবে সাদ দিয়ে আমরা তো দেশও যেভাবে নেই, এটা 11 মাসে ব্যাকিন, 12 মাসে ফাইর আমরা। এদিকে রমজান উপলক্ষে বরাবরই বাংলাদেশে নিত্যপণ্যে ওঠে আকাশ ছোঁয়া দাম। তাই পণ্য সামগ্রী কিনে দেশে পাঠাতে চান প্রবাসীদের অনেকে, কিন্তু বিমান টিকিট আর কার্গোর খরচ বেশি হওয়ায় সেটাও সম্ভব নয় বলে দাবি প্রবাসীদের। দূরত আমাদের কার্গোটা চালু করে, আমরা যেন দেশ সবার জন্য সামানটা পাঠাইতে পারে। ধরেন বিভিন্ন রমজান উপলক্ষে সামান, আরো অন্যান্য সামান আছে, ইত্যাদি সামান আমার পাঠাইতে পারে, ওই সুযোগটা আমরা পাই সব সময়। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা এই দিকগুলোই বিবেচনা করবেন প্রবাসীদের ক্ষেত্রে, যাতে স্পেশাল ফ্লাইট টিকিট এবং স্পেশাল ফ্লাইট দেওয়া হয় এবং টিকিটের প্রাইস কমানো হয়। বাংলাদেশিদের জন্য কার্গো নীতিমালা সহজ করা সহ বিমান টিকিটের দাম কমানোর দাবি ভুক্তভোগী প্রবাসীদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। 12, 19 ও 26 মার্চ ফ্লাইটের ব্যবস্থা করছে IOM।
বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায় আরও একবার। লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনে চলতি মাসে 3টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর। বাংলাদেশিদের ফেরাতে আগামী 22 মার্চ লিবিয়ার মিশরাতা থেকে একটি ফ্লাইট এবং 19 ও 26 মার্চ ত্রিপোলি থেকে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায় IOM প্রাথমিকভাবে মার্চ মাসে 3টি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এর মধ্যে 12 মার্চে মিশরাতা থেকে একটি ফ্লাইট এবং 19 ও 26 মার্চ ত্রিপোলি থেকে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতি সহ অভিবাসনের বহির্গমন ভিসা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। ওমানে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাদেক হাসান ও তামান্না চৌধুরীর প্রতিষ্ঠান গোবরার নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন CIP। তিনি জানান, উদ্যোক্তা মোহাম্মদ সাদেক হাসান অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ একজন ব্যবসায়ী। অল্প বয়সে তিনি যে সফলতা অর্জন করেছেন তা সত্যি প্রশংসনীয়। বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাদেক হাসান ও তামান্না চৌধুরী দীর্ঘদিন ধরে ওমানের সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। এর ধারাবাহিকতায় তারা ব্যবসা প্রতিষ্ঠান গোবরার নতুন ব্রাঞ্চ চালু করেছেন। এ সময় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে মক্কার হারাম শরীফে প্রতিদিন 1 লাখ প্যাকেট ইফতার বিতরণ করা হচ্ছে রোজাদারদের মাঝে। আর এই ইফতার গ্রহণ করছেন বাংলাদেশ ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে পবিত্র উমরা পালন করতে যাওয়া রোজাদাররা। রোজাদারদের জন্য রমজানের শেষ 10 দিনই প্রায় 6 থেকে 7 লক্ষ প্যাকেট ইফতার বিতরণের লক্ষ্যে নিয়েছে সৌদি সরকার। মক্কার প্রতিনিধি শেখ মোহাম্মদ রুনি জানান, ইফতার বিতরণের সময় খুবই সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ। এর জন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 40,000 স্বেচ্ছাসেবক। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থায় ইফতার বিতরণ করছেন প্রায় 10,000 মহিলা স্বেচ্ছাসেবক। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। যদি কোনো মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয় তাহলে সেটি মসজিদের বাইরে উন্মুক্ত স্থানে করতে হবে। তবে ইফতারি ক্রয়ের জন্য সংগ্রহ করা যাবে না কোনো অর্থ। ওখানে ইফতার করলাম, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। জমজমের পানি এবং খেজুর খুবই ভালো লাগলো। আমার এইটুকু বয়সে যে আল্লাহ তাআলা আমাকে মক্কা মসজিদুল হারামে ইফতারি করার তৌফিক দান করছে, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইফতার করার তৌফিক দান করছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তালিমুল কুরআন বাহরাইন শাখার উদ্যোগে মহররাক আল ইসলাম অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিক জানান, জয়নাল আবেদিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন তালিমুল কোরআন বাহরাইনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের বোর্ড অফ ডাইরেক্টর মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, অর্থ সম্পাদক নোমান উদ্দিন মনির, মিজানুর রহমান, জয়নাল আবিদিন ও কামাল হোসেন সহ অনেকে। এ সময় পবিত্র রমজান মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন মোহাম্মদ সালাউদ্দিন এবং ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে প্রায় 31,094 কোটি টাকা, মাসের হিসেবে বৈধ প্রবাসী আয় রেকর্ড। লেবাননের শ্রমবাজারে নতুন কর্মী আসার পথ সুগম করার দাবি, বৈরুতে মানববন্ধন অনুষ্ঠিত। জমে উঠেছে আমিরাতের সুপারমার্কেট মলগুলো, রমজান উপলক্ষে নিত্য পণ্যে বিশেষ ছাড়ের হিড়িক। এবং লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট, 12, 19 ও 26 মার্চ ফ্লাইটের ব্যবস্থা করছে IOM। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।